আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, আরব আমিরাতের বা দুবাইতে ভিসা ট্রান্সফার, ক্যান্সেল ভিসা বা আপনি একটা জায়গাতে আছেন, আপনার ২ বছর হয়ে গিয়েছে, এখন চাইতেছেন অন্য একটা কোম্পানিতে বা অন্য একটা ফ্যাক্টরিতে বা অন্য একটা দোকানে আপনি যাবেন, অন্য একটা লাইসেন্সে ভিসা লাগাবেন, সেটা লাগাতে পারবেন কিনা? পুরো ভিডিওর সাথে থাকেন। এই নিয়ে কিন্তু আমি আলোচনা আগেও করেছি, আজকে আবারও করছি, কারণ অনেক ভাইয়েরা আমার নতুন যুক্ত হচ্ছেন তাদের জন্য। পুরো ভিডিওর সাথে থাকুন, বিস্তারিত জানতে পারেন। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো যদি না লাগে তাহলে দেখুন। দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। বন্ধুরা, এই আপনার ভিসা ট্রান্সফার নিয়ে কিন্তু আরব আমিরাতে অনেক দিন থেকে একটা অনেক বড় সমস্যা ছিল। ভিসা ট্রান্সফারটা বন্ধ ছিল। আর এই ভিসা ট্রান্সফারটা বন্ধ থাকার কারণে কিন্তু অনেক ভাইয়েরাই অনেক বড় বড় বিপদে পড়েছিল। কেমন বিপদে? যেমন একটা ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল, সে বলতেছে যে, ভাই আমি একটা জায়গাতে চাকরি করি, ১৩০০ টাকা স্যালারি, এখন আমাকে আমার ৩ বছর হয়ে গিয়েছে, আমি কাজ শিখছি, সব কিছু হয়েছে, কিন্তু আমার স্যালারি বাড়াইতেছে না, আমি অন্য একটা জায়গায় অফার পাইছি, আমাকে ১৫০০ দিরহাম দেবে বলতেছে, কিন্তু আমি তো ভিসা ট্রান্সফার বন্ধ, আমি এখন কি করবো? তারপর আরেকজন আমাকে বলেছিল, সে ২০০০ দিরহামের স্যালারিতে চাকরি করি, সে গ্রাজুয়েট একটা ছেলে, ভালো কাজ জানে, সে ট্রাভেল এজেন্সিতে কাজ করতেছে, সে অন্য একটা ট্রাভেল এজেন্সি, তাকে প্রায় ২৮০০ দিরহাম স্যালারি অফার করা হয়েছে, কিন্তু ট্রান্সফার বন্ধ থাকার কারণে সেও যাইতে পারতেছে না। তো এই সমস্যাটা কিন্তু আরব আমিরাতে অনেক দিন ধরে ছিল, এবং এটা নিয়ে কিন্তু অনেকেই আমরা সমস্যায় ছিলাম। কিন্তু আপনারা হয়তো জানেন যে গত কয়েকদিন আগে সেটা কিন্তু আবারও চালা ভিসা পরিবর্তন করার সুযোগ দিয়েছে আরব আমিরাত সরকার, এবং সেই সুযোগ কাজে লাগিয়ে কিন্তু বর্তমানে অনেক বাইরে কিন্তু ভিসা পরিবর্তন করতেছে। আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন। যারা ক্যান্সেলে আছেন, তারা ভিসা ক্যান্সেল আপনারা লাগাইতে পারবেন, কোনো রকমের সমস্যা নাই। যারা চাইতেছেন যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, তারাও ভিসা লাগাইতে পারবেন। আপনারা তবে সব থেকে বেশি দুবাইতে ভিসা কোনো রকম রিজেক্ট হইতেছে না, সহজে ভিসা হয়ে যাইতেছে। আবার আবুধাবি বা অন্যান্য জায়গায় ভিসা হইতেছে, তবে খুবই সীমিত। ঠিক আছে, খুবই সীমিত। যখন এটা ওপেন হয়েছিল, আমি কিন্তু একটা ভিডিও প্রথমে আপলোড করছিলাম, অনেকে সেটা বলেছিলেন যে ভাই এটা আপনি না জেনে কথা বলছেন। পরবর্তীতে দেখেছেন মানুষ কিন্তু ভিসা লাগাইতেছে। তো একটা কথা আপনাদেরকে এটাই বলবো, আপনার কাছে অনুরোধ থাকবে এটাই, যে যারা বিভিন্ন জায়গায় কাজ করতেছেন, বর্তমানে বর্তমানে পরিস্থিতি কিন্তু খুব খারাপ। হয়তো আপনাকে একজন একটা অফার করবে যে আপনি এক জায়গায় ২৮০০ দিরহাম ১৫০০ দিরহাম পাইতেছেন, আরেক জায়গায় চলে আসেন, আপনাকে ১৭০০ দিরহাম দেওয়া হবে। হয়তো দেখবেন যে ১৭০০ দিরহাম দিবে ঠিকই, কিন্তু আপনাকে ডিউটি বেশি করাবে, আপনাকে কাজও বেশি করা বেশি। আপনার কষ্ট হয়তো এখান থেকে অন্য জায়গায় বেশি হতে পারে। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনার যদি শান্তি থাকে, ভালো থাকে, আর বাপ যদি ভালো হয়, আপনার কোনো পেয়ারা না থাকে, তাহলে আমি মনে করি ২০০-১০০ দিরহাম ব্যাপার না। কম থাকলেও যে জায়গাতে আছেন সেই জায়গাতেই থাকেন। আর যদি দেখেন যে না, আরবাবের সমস্যা, স্যালারি নিয়ে সমস্যা করি, অন্য অন্য প্রবলেম করি, তাহলে হয়তো আপনি অন্য জায়গায় চেষ্টা করতে পারবেন। কেন এই কথাটা বলছি? অনেক বাইরে আমি দেখেছি যে ১০০-২০০ দিরহামের লোভে অন্য জায়গায় গিয়ে কিন্তু বর্তমানে কান্না করতেছি। এটা আমার চোখের দেখা, বর্তমানে কান্না করতেছি। তাই আপনাদেরকে বলবো, সেটা অবশ্যই মাথায় রাখবেন। চিন্তা ভাবনা করে আপনারা ক্যান্সেল হবেন, চিন্তা ভাবনা করে ভিসা ট্রান্সফার করবেন। আবারও আপনাদেরকে এই কথাটা বলবো, কারণ অনেকে বাইরে আছেন ২ বছর, ১.৫ বছর, ১ বছর হয়, ২ বছর, ৩ বছর হয়, তারা অনেক কিছুই বুঝেন না, অনেকে অনেক রকমের অফার দেয়, অফার শুনে চলে যান, পরবর্তীতে বিপদ ডেকে আনে। ঠিক আছে, টাকাটা কিন্তু বেশি না। সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাকে আজকে একটা জায়গায় ১২০০ দেয়, অন্য জায়গায় আপনাকে ১৮০০ দেওয়া হবে। গেলেন, চাকরি করলেন ৩ মাস, ৪ মাস, ৫ মাস, আপনাকে ১ টাকাও স্যালারি দেওয়া হইতেছে না, বলতেছে দিব দিব দিব, আটকে রাখা হইতেছে। অথবা আপনাকে সুযোগ সুবিধা দেওয়া হয় না, বা আপনাকে পরিশ্রম বেশি করা, তাহলে লাভটা কি হইল? ১২০০ দিরহামই আপনার জন্য ভালো ছিল। এই জন্য এটা মাথায় রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।